আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন ছাদ বাগানে লাউ ঝুলে আছে যেভাবে, এবং এই লাউগুলো এমনিতেই ঝুলে নাই এবং এমনিতে ঝুলে থাকেও না। এটা হচ্ছে পরিচর্যা করতে হয়, লাউ গাছ লাগাতে হয়, তারপরে হচ্ছে এই লাউগুলো আসে। এখন আপনারা যারা ছাদে লাউ চাষ করতে চাচ্ছেন, দেখেন এই যে লাউ। আপনারা যারা ছাদ বাগানে বা ছাদে লাউ চাষ করতে চাচ্ছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। কারণ আমি জানাবো যে কিভাবে আপনারাও আপনার ছাদে লাউ চাষ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এবং সর্বপ্রথমে যেটা বলবো, আপনি যদি ছাদে আপনার যদি লাউ চাষ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে আপনার হচ্ছে টব অথবা এইভাবে হচ্ছে বড় ধরনের একটা বালতি টাইপের বা হচ্ছে আপনার একটা ব্যবস্থাপনা বানাতে হবে, ইনফ্রাস্ট্রাকচার যেটা বলে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজের একটা অংশ। তো ফ্রিজের অংশ হচ্ছে মাটি রাখা হয়েছিল প্রথম দিকে। তো এই মাটিগুলো এখন পচে জৈব সারের মতো দেখা যাচ্ছে, এবং দেখাই যাচ্ছে মাটির উর্বরতা বা মাটি শুধুমাত্র ফাঁস গোবর এরকম মনে হচ্ছে। তো এটা কিন্তু একদিনে এরকম হয়নি। তো এই মাটিগুলো যেভাবে বানানো হয়েছে সেটা দেখাই, মানে এটার পূর্ব প্রস্তুতি কী ছিল সেটা দেখাই। তো দেখতে পাচ্ছেন আমাদের আর একটা ফ্রিজের একটা অংশ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিম, তারপরে হচ্ছে যে পাতাকপি বা ফুলকপির যে মানে আবর্জনা, নষ্ট আবর্জনা, তারপরে ময়লা, তো অনেক কিছু আবর্জনা আমরা মানে দেখা যায় যেগুলো আমরা খাই, সেই সবজি যে অবশিষ্ট বা যে নোংরা অংশগুলো, এগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এর মধ্যে কিছুটা মাটি দেওয়া হবে। এই মাটি দিয়ে এটা অনেক দিন এখানে রাখা হবে, এটাকে পচন ধরানো হবে। এই পচন ধরার পরে এই মাটির কালারগুলো বা মাটিটা যেটা হবে সেটা হচ্ছে জৈব সার হবে। দেখতে পাচ্ছেন এই মাটির কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই মাটিটা কিন্তু একদিনে এরকম হয়নি। এর নিচে হচ্ছে আবর্জনা আছে, যে আবর্জনা হচ্ছে আমাদের খাবারের উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্ট থেকে হচ্ছে জৈব সারগুলো হয়। এবং এই জৈব সার হচ্ছে এই গাছ মানে এই মাটির সাথে মিশিয়ে এই মাটি হচ্ছে উর্বরতা অনেকটা বেড়ে যায়। এবং দেখেন গাছের সাইজটা দেখেন, এবং লাউগুলো দেখেন কি সুন্দর লাউ। এখানে দেখেন, আরও দেখায় তাহলে বুঝতে পারবেন, একদম মানে কচি লাউ এবং খুবই সুন্দর জাতের লাউ। আপনারা বাজারে যেটা করবেন, এইরকম আপনারা ব্যবস্থাপনা তৈরি করার পরে আমি যেটা বলবো, আপনারা বাজারে গিয়ে উন্নত জাতের আপনারা লাউয়ের বীজ সংগ্রহ করবেন। লাউয়ের বীজ সংগ্রহ করার পরে আপনারা এভাবে এই টবে অথবা হচ্ছে আপনার বালতিতে অথবা হচ্ছে এরকম যদি ফ্রিজের অংশ থাকে, নষ্ট অংশ, তো এখানে আপনারা জাস্ট চারা বীজগুলো লাগিয়ে দিবেন। বীজগুলো লাগিয়ে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। জাস্ট হচ্ছে বিকেলে বিকেলে হালকা একটু যখন গাছগুলো গজায় যাবে, তখন হচ্ছে আপনাকে জাস্ট হচ্ছে একটু পানি দিতে হবে। এটাই হচ্ছে পরিচর্যা। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে ছাদ বাগানে যদি আপনারা লাউ চাষ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই টিপসগুলো ফলো করতে পারেন, এবং অনেক লাউ আপনারা খেতে পারবেন, পাশাপাশি আপনারা বিক্রি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কোয়েল এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।